let it hang, hang. নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি তোমাদের পাঁপড়ের তরকারি কিভাবে রান্না করা যায় সেটা শেখানোর জন্য। চলো, আমি কিছু পাঁপড় নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে 4 টুকরো করে ভেঙে নিয়েছি। এবারে এইগুলোকে আমি ভেজে নেব। প্রথমে আমি কড়াতে গ্যাস জ্বেলে তেল দিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, কিছুটা তেল দিয়েছি। তো এই তেলের মধ্যে আমি পাঁপড়গুলো ভেজে নেব। এক এক করে সব পাঁপড়গুলো এইভাবে ভেজে নিতে হবে। দেখো, পাঁপড়গুলো আমার সব ভাজা হয়ে গেছে। এইভাবে ভাজতে হবে, পাঁপড়গুলো যেন একদম পুড়ে না যায়। দেখো, একদম পাঁপড়গুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে আমি এই পাঁপড়ের তরকারি করার জন্য আমি একটা বাটি নিয়েছি। এই বাটিতে আমি মশলা রেডি করব। আমি এইরকম 2 চামচ এতে ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ আমি জিরে গুঁড়ো দিলাম, আর একটু হলুদ গুঁড়ো দিলাম, সামান্য একটু আমি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে দেব। এটাকে ভালো করে গুলে এটাকে আমি ভিজিয়ে রাখলাম। এবারে আমি চলে যাব, আমি এর সঙ্গে দিচ্ছি আমি আলু। আগে থেকে একটু আলু আমি কেটে রেখেছিলাম, কেটে এটা আমি ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি 3টে বড় মাপের আলু দিয়েছি। তোমরা চাইলে বেশি দিতে পারো, আবার কমও দিতে পারো। আর আমি যে লঙ্কার পরিমাণটা দিলাম, এটা ঝাল কম বেশি, যারা বেশি ঝাল খাও তারা বেশি ঝাল দেবে, না হলে কম আমি যে পরিমাণটা দিলাম সেইভাবে দিয়ে করবে। এবারে আমার পাঁপড় ভাজা কড়াইতে তেল যেটা ছিল তার মধ্যে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি সামান্য আরেকটু সর্ষের তেল দেব। ওই তেলের মধ্যেই আমি তেল দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা তেল লাগে তরকারি করার জন্য। আমি সর্ষের তেল দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কিছুটা 5 ফোড়ন এর মধ্যে আমি দিয়ে দিলাম। বন্ধুরা, পুরো ভিডিওটা আমার দেখতে থাকো, এবং ভিডিওর 5 ফোড়নটা হতে হতে আমি তোমাদের বলি রান্নাটা কেমন হচ্ছে সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে রান্না করে খেয়ে, এবং আমাকে সাবস্ক্রাইব করবে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে। পরবর্তী ভিডিও কোনো রান্না দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করো। কারোর যদি কোনো রান্নার বিষয়ে জানার থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আমার 5 ফোড়নটা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব এই আলুগুলো। আমার ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে থাকো শেষ পর্যন্ত, কী কী মশলা দিচ্ছি, এবার কীভাবে রান্না করছি। এটা তোমরা বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবে। এটা গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে এটা খুবই ভালো খেতে হয়। তবে ভাতের থেকে বেশি এটা রুটি দিয়ে খেতেই খুবই ভালো হয়, এবং খুব কম সময়ের মধ্যে এটা যেহেতু রান্না হয়, রাত্রিরে এটা চটজলদি রান্নার জন্য একদম পারফেক্ট। খুব কম সময়ের মধ্যে এটা রান্না হয়ে যায়। একদম আলুগুলোকে কিন্তু পাতলা পাতলা করে কেটে নেবে, বেশি মোটা করবে না। দেখো, আমার এই আলুগুলোর সাইজ একদম পাতলা পাতলা করে আলুগুলো কাটা আছে, তাহলে তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যাবে।
এবারে এর মধ্যে আমি দিয়ে দেব একটু আদা বাটা। এই আদা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে, আদাটা গন্ধ যাতে না হয় তার জন্য একটু ভালো করে কষিয়ে নেব, না হলে কাঁচা আদার গন্ধ ছাড়বে এটার মধ্যে থেকে। দেখো আলুগুলো একটু লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এই মশলাগুলো, যে মশলাটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, এই মশলাটা আমি দিয়ে দিলাম। আলুটা যেই হালকা লাল লাল ভাজা হয়ে যাবে তারপরে আদা বাটা ভালো করে দিয়ে আদাটাকে কষিয়ে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধ না আসে। তারপরে মশলাটা কিন্তু সবাই দেবে। মশলাটা দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায় এবং তেল বেরিয়ে আসছে। দেখো আমার আলু থেকে মশলার গন্ধ চলে গেছে এবং তেল ছেড়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে নেড়ে ছেড়ে আমি এবারে এর মধ্যে একটু জল দেব। আমার তবে কষানোর মধ্যেই আমার আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। বেশ খানিকটা জল দিয়ে দিলাম। এবারে এটা আমি ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেব। আমি এবার এটার ঢাকনাটা খুলে আমি দেখে নেব আলুটা কতটা সেদ্ধ হয়েছে। দেখো আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পাঁপড়গুলো। এবার পাঁপড়গুলো আমি ওরকমভাবে বড় বড় করে দেবো না, যেটা ভেজে রেখেছিলাম এইভাবে এটাকে একটু গুঁড়ো করে দেবো। তার কারণ এইগুলোই আবার জলের মধ্যে তুলে বড় হয়ে যাবে। দেখো একটা পাঁপড়কে আমি 4 টুকরো করেছিলাম, সেই 4 টুকরোকে আবার আমি এটাকে ভেঙে ভেঙে দেবো। এইভাবে 3-4 টুকরো করে এগুলোকে ভেঙে ভেঙে দেবো। পাঁপড়গুলো দেওয়ার সময় কিন্তু গ্যাস সিম করে দেওয়া হবে, সিম করে না দিলে পাঁপড়গুলো দেওয়া যাবে না। এবারে পাঁপড় দিয়ে এই সিম করা আঁচেতেই কিন্তু এটা ঢাকনা দিয়ে বসিয়ে দিতে হবে, তাহলে এর যে ঝোলটা এর মধ্যে টেনে যাবে। যদি মনে করো তোমরা যে এর মধ্যে ঝোল একদমই টেনে গেছে, যেমন দেখো আমার একদম টেনে গেছে, তো আমি এর মধ্যে আরেকটু গরম জল এর মধ্যে মেশাবো। এবারে এটাকে আমি যেহেতু গ্যাস কমিয়ে দিয়েছিলাম, এবারে যেহেতু জল দিয়েছি আমি, এই ঠান্ডা জল কেন দিলাম না, এটা ঠান্ডা জল দিলে তরকারির টেস্টটা নষ্ট হয়ে যাবে, এই জন্য হালকা একটু উষ্ণ গরম জল এর মধ্যে দিলাম। প্রায় 1 কাপের মতন আমি দিয়েছি। এরকম কাপের যে কফি মগ, সেই কফি মগের 1 কাপ আমি এর মধ্যে গরম জলটা দিয়েছি। এবারে এটা আমি গ্যাস মিডিয়াম আঁচে রেখে এটা আমি ঢাকা দিয়ে দেব পাঁপড়টা সেদ্ধ হওয়া পর্যন্ত। আমি থালাটাকে তুলে নিচ্ছি। দেখো তরকারির কালার কীভাবে এসছে। এখনো অনেক এবার জল আছে। আমি এবারে এর মধ্যে দেব, যারা টমেটো ইউজ করো টমেটো দেবে, তো আমার কাছে এই মুহূর্তে টমেটো নেই বলে আমি টমেটো সস ইউজ করব। কিষানের নো অনিয়ন নো গার্লিকের যে আছে সেই সসটা আমি ইউজ করছি। অল্প সামান্য একটু সস
আর যদি টমেটো দাও তাহলে মিডিয়াম সাইজের 1 পিস টমেটো এতে লাগে, কেন বেশি টক হলে এটা খেতে ভালো লাগে না। এবারে যারা বেশি টক পছন্দ করবে তারা বেশি টমেটো দেবে, কিন্তু তবে একটা মিডিয়াম সাইজের টমেটো লাগে এতে। টমেটো দিলে আলুটা যেই কষা হয়ে যাবে তার মধ্যে টমেটোটা তারপরে দেবে, না হলে টমেটোর কাঁচা গন্ধ ছাড়বে। এটা খানিকক্ষণ ফুটে গেলে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো এতে দিয়ে দিচ্ছি। বেশ, আমার পাঁপড়ের তরকারি পাঁপড়ের ঝাল আমার রেডি হয়ে গেছে। এটা খুব চটজলদি রান্না, আমার বেশিক্ষণ সময় লাগলো না, 10 মিনিটের মধ্যে আমার রান্না হয়ে গেল। তোমরা এটা বাড়িতে ট্রাই করো। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এটা দেখবে এই যে ঝোলটা আছে, এই ঝোলটা দেখবে একদমই শুকনো হয়ে যাবে, একদম শুকনো হয়ে যাবে। তবে এটা একদম এরকম মাখা মাখা হবে। তোমাদের যদি মনে হয় আর একটু জল লাগবে তোমরা আর একটু জল দিতে পারো। তো আমার দেখো পাঁপড়টা সেদ্ধ হয়ে গেছে, সেই জন্য আমার আর জল লাগবে না। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবারে এটা ঢাকা দিয়ে এটা রেখে দেবো। কেমন লাগলো বন্ধুরা খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে। গুড নাইট, টাটা।